This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি স্কুল কলেজের পড়ুয়া অথবা গবেষণা করছেন কিংবা নিখাদ বইয়ের পোকা? তাহলে এই খবরটা অবশ্যই আপনার জন্য, কারণ এবার এক ক্লিকেই আপনার হাতের মুঠোয় বইয়ের ভান্ডার। সৌজন্যে আইআইটি খড়গপুরের ডিজিটাল লাইব্রেরি। 28 জানুয়ারি থেকে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা। 9 ফেব্রুয়ারি মেলার শেষ দিন। প্রতিদিনই বহু মানুষের আনাগোনা লেগেছিল। বিভিন্ন স্টলে কেনাকাটাও চলেছে দেদার। 317 নম্বর স্টলেও ভিড় জমিয়েছিলেন গ্রাহকরা, কিন্তু এই স্টলে তো বই নেই। তাহলে আসলে আইআইটি খড়গপুরের এই স্টলে বইপত্র রয়েছে ভার্চুয়ালি, মানে এক ক্লিকেই অফুরান জ্ঞানের ভান্ডার গ্রাহকদের হাতের মুঠোয়। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার দেখা মিলল ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। 2015 সালে শিক্ষা মন্ত্রকের উদ্যোগে তৈরি হয় ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। কাজ করছে আইআইটি খড়গপুর। যৌথ উদ্যোগে তৈরি হয়েছে আস্তাক ডিজিটাল লাইব্রেরি, যে লাইব্রেরিতে গ্রাহকরা পেয়ে যাবেন কোটি কোটি বই ও তথ্য। প্রকল্পের এক আধিকারিক জানিয়েছেন, ডিজিটাল লাইব্রেরিতে 8টি বিভাগ রয়েছে। সেগুলি হল ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। এই প্ল্যাটফর্মে 8টি বিভাগ রয়েছে: স্কুল এডুকেশন, উচ্চশিক্ষা, কেরিয়ার এডুকেশন, রিসার্চ জার্নাল, পেটেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস, বিচার সংক্রান্ত নথি, কালচারাল আর্কাইভ, খবরের কাগজ। মানে স্কুল পড়ুয়া হোক কিংবা গবেষক অথবা সাধারণ বই পাগল, যে কেউ এই ডিজিটাল লাইব্রেরির স্বাদ উপভোগ করতে পারবেন, তাও আবার বিনামূল্যে ঘরে বসেই। তার অবজেক্টিভটা হচ্ছে যে যত এডুকেশন মেটেরিয়াল ডিজিটাইজড অবস্থায় আছে সেগুলো সবার কাছে এনে দেওয়ার জন্য, মানে 8 থেকে 80 সবাই এখানে অ্যাক্সেস পেতে পারবেন, এবং এটা অ্যাবসলিউটলি ফ্রি, শুধু একটা মেম্বারশিপ। তো এনডিএলআই হচ্ছে আপনার মুঠোয় লাইব্রেরি, পকেটে নিয়ে ঘুরতে পারবেন, যখন খুশি পড়তে পারবেন, জিনিসটা পেয়ে যাবেন একবারে। বিনামূল্যে এই পরিষেবা পেতে হলে www.ndl.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলেই গোটা ডিজিটাল লাইব্রেরি হাতের মুঠোয়। সত্যজিৎ রায়ের খেরোর পাতা থেকে ভাস্কো দা গামার লগ নোট, ডিজিটাল লাইব্রেরিতে মুঠোয় অনেক কিছুই। কারণ এখনো পর্যন্ত এই ডিজিটাল লাইব্রেরিতে 12 কোটির বেশি নথি জমা হয়েছে। ইতিমধ্যে রেজিস্টার করেছেন 88 লক্ষের বেশি মানুষ। শুধুমাত্র স্ক্যান করে বা তাদের ওয়েবসাইটে গিয়ে একবার রেজিস্ট্রেশন করলেই আপনি এই যে ব্যবস্থা রয়েছে ডিজিটাল লাইব্রেরির, তা উপভোগ করতে পারবেন। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুদীপ্ত কংসবণিকের রিপোর্ট, TV9 বাংলা। চোখ রাখবো ছত্তিশগড়ের খবরে। ছত্তিশগড়ের নিহত 31 জন মাওবাদী, শহীদ হয়েছেন 2 জওয়ান, আহত আরও 2। রবিবার সকালে নকশাল বিরোধী অভিযানে গিয়েছিল বাহিনী। ছত্তিশগড় ও মহারাষ্ট্র সীমান্তের ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। জওয়ানদের দেখা মাত্রই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনীও। বস্তার পুলিশ জানিয়েছে, এলাকায় এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে। নিহত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রচুর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।